Good evening everyone, myself Orpon Ray Parvat. Welcome back our Abhishek Coaching Center. তো আজকে নিয়ে এসেছি তোমাদের লেকচার 4। তো আশা করি তোমরা তো লেকচারে তিনটা টেবিল শিখেছিলাম ত্রিকোণমিতির। তো ওটার উপর বেস করে একটা প্রবলেম আমরা সলভ করব। তো দেখা যাক, এটা ডিপেন্ড করছে তোমাদের থার্ড টেবিল যেটা ছিল ট্রায়াঙ্গেলের উপর অ্যাঙ্গেল যদি থাকে কিভাবে আমরা প্রবলেম সলভ করব সেটার উপর ডিপেন্ড করে আজকের প্রবলেমটা। তো দেখা যাক কিভাবে আমরা সলভ করছি। দেখো, তো আমার এখানে প্রবলেমটা হচ্ছে দেওয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু sin 60 ইন্টু sin 30 প্লাস sin 30 ইন্টু cos 60। ঠিক আছে, এটা দেওয়া আছে। তো আশা করছি তোমরা কিন্তু ওই থার্ড নাম্বার টেবিলটা তোমরা শিখে ফেলেছো, যেভাবে আমরা একটা ট্রায়াঙ্গেলের যে এরকম এটা 90 ছিল আর এটা থিটা, এটাও থিটা, এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, যদি এই থিটাগুলোর ভ্যালু দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা এই ভ্যালুগুলো ফাইন্ড করব সেটার উপর ডিপেন্ড করে আজকের এই প্রবলেমটা। তো দেখা যাক থার্ড নাম্বার টেবিলটা ইউজ করে কিভাবে আমরা এরকম প্রবলেমগুলো সলভ করতে পারি। তো দেখো, প্রথম আমাদের দেওয়া আছে sin 60, ঠিক আছে, ইন্টু cos 30 প্লাস sin 30 ইন্টু cos 60। আমাদের প্রথম জানতে হবে যে এইগুলোর ভ্যালুগুলি কি, টেবিল থেকে আমরা বের করব। ঠিক আছে, তো একটা টেবিল ছিল যে সাই কো তে কো সে কো, আমরা যে পয়েন্ট হিসাবে বা একটা ফানি স্টোরিতে আমরা এটা কিন্তু শিখেছিলাম। ঠিক আছে, টেবিলটা আর কী কী ছিল 0, 30, 45, 60 আর 90, এই পাঁচটা অ্যাঙ্গেল কিন্তু আমরা শিখেছি। তো সাইনের কী হবে, সাইনের 0 ভ্যালু 0, sin 30 ভ্যালু হাফ, sin 45 ভ্যালু 1/√2, sin 60 ভ্যালু √3/2 আর sin 90 ভ্যালু 1। ঠিক আছে, এটা কিন্তু আমরা কিন্তু শিখেছি। তো তোমরা যদি মনে করো যে এইভাবে এই ভ্যালুগুলো কীভাবে আসছে, তাহলে কিন্তু তোমরা আমার যে এর আগের যে লেকচার 3 ছিল সেটার মধ্যে কিন্তু আমি ডেসক্রাইব করে দিয়েছি কিভাবে এই টেবিলটা আসছে, কিভাবে ফাইন্ড করবো সেটা কিন্তু আমরা বলে দিয়েছি। ঠিক আছে, তো আশা করি তোমরা এই টেবিলটা মুখস্থ করে ফেলেছো। তো এখন দেখো sin 60 কত আসছে √3/2। তো আমরা এখানে বসিয়ে দেব √3/2 ইন্টু cos 30। আমরা cos 30 ভ্যালুটা কীভাবে এখান থেকে ফাইন্ড করেছিলাম, আমি বলেছিলাম যে সাইন থিটার যে ভ্যালুগুলি আছে 0 থেকে 90 পর্যন্ত তারা কিন্তু ক্রসভাবে আসে কসের মধ্যে। ঠিক আছে, 90 ভ্যালুটা সাইন 90 ভ্যালু 1, এটা ক্রসভাবে চলে আসবে এখানে। তারপর 60 ভ্যালুটা এখানে চলে আসবে √3/2, 45 এর ভ্যালু 1/√2, 30 ভ্যালু হাফ অ্যান্ড সাইন 0 ডিগ্রি ভ্যালু cos 0 ডিগ্রি ভ্যালু 0, ক্রসভাবে চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ক্রসভাবে কিন্তু আসছে ভ্যালুগুলো। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে cos 30, আমাদের cos 30 ভ্যালু কত আসছে √3/2 প্লাস সাইন 30 ভ্যালু হাফ, cos 60 ভ্যালু হাফ। ঠিক আছে, আসলো। একবার আমি চেক করে নিই ভ্যালুগুলো ঠিক আছে কিনা। sin 60 আসছে √3/2, cos 30 ভ্যালু √3/2, মানে এই দুইটা কিন্তু ক্রস। ঠিক আছে, আর এই দুইটা ক্রস, sin 30 ভ্যালু হাফ, cos 60 ভ্যালু হাফ। ঠিক আছে, নেক্সট দেখো আমরা এটা পুরোটা সলভ করবো, যেটা আনসার আসবে সেটাই হবে এটা ভ্যালু। এই যে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু। ঠিক আছে, তো কী আছে 4 √3 ইন্টু √3 কী আসবে 3। ঠিক আছে, আমরা কি করেছি √3 ইন্টু √3, দুইটা রোটের সেম নাম্বার, তাহলে কি আসবে 3 চলে আসবে। দুইটা রোট যখন আমরা সেম মাল্টিপ্লাই করি তাদের কিন্তু মাল্টিপ্লিকেশন 3 আসে। ঠিক আছে, প্লাস কি আসবে এখানে 1, নিচে আসবে 4। তারপর কি করব এলসিএম। তো এলসিএমটা যদি করি কি আসবে দেখো, আমি এখানে দেখাচ্ছি 4 এটার যদি এলসিএম করি
একটা এমন একটা সংখ্যা নিতে হবে যাতে দুটোটা নাম্বারকে ডিভাইড করা যায়। কি আসবে? 2 2 2 এরকম আসবে। আবার যদি দুইবার আছে, এটাকে যদি এমন একটা নাম্বার নেই যেটা দিয়ে দুটোটাকে ডিভাইড যাবে, সেম 2 1 1, ঠিক আছে। তারপর কি হবে? সবগুলো মাল্টিপ্লাই করে দেবো। 2 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1 কত আসবে? 2 ইন্টু 2 4, আর 1 ইন্টু 1 1, ঠিক আছে, 4, এখানে 4 চলে আসবে। তারপর কি করব? এটা এলসিএম করার পর এর নিচেরটা হয়ে গেছে। তারপর কি করব? এখানে 4, ঠিক আছে, 4টা দেখো রাফে দেখাচ্ছি, 4টা উপরে চলে যাবে আর এই উপরেরটা নিচে চলে আসবে। যদি কাটি তাহলে কত আসবে? 1। এই 1টা দিয়ে 3 এর সাথে মাল্টিপ্লাই, কত আসবে? 3। তারপর সেম নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে, কাটলে 1, সেম 1টা দিয়ে 1-এর মাল্টিপ্লিকেশন 1 আসবে। তাহলে কত হলো? 3 + 1 4, আর নিচেরটা 4, কাটলে 1, ঠিক আছে। তাহলে কত আসলো? 1, মানে এই পুরোটার ভ্যালু কত আসবে? 1 আসবে, ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা এরকম প্রবলেমগুলো বের করব, ঠিক আছে। যেগুলো বলা থাকবে যে এরকম কিছু অ্যাঙ্গেল দিয়ে বলা থাকবে যে ফাইন্ড দ্য ভ্যালু, তাহলে আমরা এরকম প্রসেসে সবগুলোর ভ্যালু পুট করে এখানে আমরা করব, ঠিক আছে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। তো এরকম প্রবলেম আরও আছে, তো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব আরও কীভাবে যেগুলো টাফ মানে কমপ্লেক্স টাইপের কিছু অঙ্ক আছে সেগুলো কীভাবে সলভ করব সেটা আমরা কিন্তু দেখে নেব। তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখে যেতে পারবে। ধন্যবাদ।